স্টুডেন্ট সেমাফোর ক্লাসে আমাদের ওয়েলকাম জানাই। আজকের টপিক সাইবার ল অ্যান্ড এথিক্স। তো আমরা এইখানে দেখব হচ্ছে সাইবার ল অ্যান্ড সাইবার এথিক্স। এটা বিশেষ করে যারা বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছে ম্যাকাউটের আন্ডারে অথবা অটোনোমাস কলেজে ইন ওয়েস্ট বেঙ্গল, এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা এই ভিডিওতে সাইবার ল অ্যান্ড সাইবার এথিক্স নিয়ে কিছু আলোচনা করব, খুবই বেসিক ইন্ট্রোডাকশান এবং রোড ম্যাপ, যে আপকামিংয়ে আমাদের ভিডিও আসবে এবং আমরা কি কি পড়তে চলেছি। এটা বেস্ট অন ম্যাকআউট সিলেবাসই হবে এবং এই চ্যানেলে এরপরে যা যা ইউনিটে আছে, যা যা মডিউলে আছে, পুরো মডিউল ধরে প্লেলিস্ট আসতে থাকবে। তো আজকে আমরা এখানে খুবই একটা বেসিক আলোচনা করব অ্যাজ আ রোড ম্যাপ, কী কী পড়বো আমরা, আর এখানে কি কি জিনিস থাকবে। তো আমরা যাই নেক্সট টপিকে, সেটা হচ্ছে সিলেবাস ফর বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখানে আমরা কি কি পড়বো? ইন্ট্রোডাকশান অফ সাইবার ক্রাইম, হোয়াট ইজ আ সাইবার ক্রাইম, ক্যাটাগরি অফ সাইবার ক্রাইম, হাউ সাইবার ক্রিমিনাল প্ল্যান্স অ্যাটাক, প্যাসিভ অ্যাটাক, অ্যাক্টিভ অ্যাটাক, এটসেট্রা। এটা হচ্ছে ইউনিট 1। এবং ইউনিট 2তে আমরা কি কি দেখব? মোবাইল অ্যান্ড ওয়্যারলেস ডিভাইস রিলেটেড ক্রাইমগুলো দেখব, ব্লুটুথ, মোবাইল ডিভাইস ক্রাইম, ডিফারেন্ট টাইপ অফ ভাইরাস অন ল্যাপটপ, অন ডেস্কটপ, এগুলো আমরা দেখব। অ্যান্ড থার্ড টপিক আছে সেটা হচ্ছে টুলস অ্যান্ড মেথড ইন সাইবার ক্রাইম। তাহলে কী আছে ওখানে? বিভিন্ন টাইপের অ্যাটাক আছে, এসকিউএল ইনজেকশান, ডস ডিডস অ্যাটাক আছে, ব্যাকডোর অ্যাটাক আছে, পাসওয়ার্ড চেকিং, পাসওয়ার্ড ক্র্যাকিং অ্যাটাক আছে, বাফার ওভারফ্লো, এই সমস্ত ধরনের অ্যাটাকগুলো এখানে আমরা বেসিক জিনিসগুলো জানবো। তারপরে আছে ফিশিং অ্যান্ড আইডেন্টিটি থেফট, এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার বা লাস্ট ইউনিট। তো এখানে আমরা আইডেন্টিটি থেফট মেথড যেগুলো হয় সেগুলো দেখব। এবং এই চ্যাপ্টারটা মেনলি যেটার ওপর ফোকাস করে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাইবার ক্রাইমের লিগাল অ্যাসপেক্টের ওপর, মানে যেটাকে ইন্ডিয়াতে সাইবার ল, যেটাকে বলা হয়ে থাকে যে আইটি অ্যাক্ট, ইন্ডিয়ার আইটি অ্যাক্ট, এটা সেটার ওপর বেস্ট করে এই লাস্ট চ্যাপ্টারটা। তাহলে আমরা এই 4টে চ্যাপ্টারের মধ্যে এই জিনিসগুলো আমরা আপকামিং ভিডিওতে দেখতে পাবো এবং এই চ্যানেলে আমারই এগুলোর ওপর ভিডিও আসবে। তো আজকে যেটা জানবো সেটা হচ্ছে বেসিক অফ সাইবার ক্রাইম। এইখানে আগে আমি একটা কথা বলি, সাইবার ক্রাইম জানার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সাইবার পেস। সাইবার পেস জানলে তবেই আমরা আপকামিংয়ে সাইবার ক্রাইম এবং টাইপ অফ সাইবার ক্রাইম এইগুলোর দিকে আস্তে আস্তে এগোতে পারবো। তো সাইবার পেস জিনিসটা কি? এখানে আমি একটা ছোট ডেফিনেশন নিয়েছি। Cyberspace is a virtual, non-physical domain created by interconnected computer networks, the internet and telecommunication system. It is digital environment where people interact, share information and conduct business, serving as a global platform communication that exists beyond physical geography. তো এইটা তো অনেক বড় একটা ডেফিনেশন হয়ে গেল। তাহলে আমরা এটাকে কীভাবে বলতে পারি? সাইবার স্পেস একটা ভার্চুয়াল বা ডিজিটাল পরিবেশ যা ইন্টারনেট এবং বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে তৈরি হয়। এটি এমন একটা জগৎ বা এমন একটা পরিবেশ যেখানে মানুষ সরাসরি থাকে না, কিন্তু অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকে। এবং এখানে আমরা বিভিন্ন রকম মিডিয়া, অনলাইনে পড়াশোনা, ব্যাংকিং, শপিং, এইসব সাইবার স্পেসের অংশ, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল প্ল্যাটফর্ম এটার মধ্যে যুক্ত আছে। সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে আমরা যখন মোবাইল বা কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করি তখন আমরা সাইবার স্পেসের মধ্যে প্রবেশ করছি। এইটার কি হয়েছে, আজকে আমাদের জীবনকে অনেক ইজি করেছে।
আমরা ঘরে বসে অনেক কাজ করতে পারছি, বাট এখানে অনেক ঝুঁকি বা রিস্ক আছে, তথ্য চুরি হওয়া বা অনলাইন প্রতারণা। তো এখান থেকেই যে জিনিসটা আসে সাইবার প্রেসের পর, যেটা হচ্ছে আমাদের মেন ফোকাস জায়গা, সেটা হচ্ছে সাইবার ক্রাইম। তো সাইবার ক্রাইম জিনিসটা কি? Cyber crime refers to illegal activity carried out using computer, digital device or the internet. It includes offenses such as hacking, identity theft, phishing, online fraud, cyber stalking, and spread malware or virus. Cyber criminals often target individual businessmen and government sector to steal sensitive information, money, or disrupt services. With the rapid growth of technology and online platforms, cybercrime has become more sophisticated and widely spread. তার মানে কি হলো, সাইবার অপরাধ বা ইন্টারনেট জনিত অপরাধ কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে করা হয়। এই ধরনের অপরাধের মধ্যে যে জিনিসগুলো পড়ছে, সেই জিনিসগুলো হচ্ছে হ্যাকিং, ফিশিং, অনলাইন প্রতারণা, আইডেন্টিটি থেফট, সাইবার বুলিং এবং ভাইরাস ছড়ানো। ভাইরাস মানে কম্পিউটার ভাইরাস এখানে বলা হচ্ছে। উদাহরণ হিসাবে আমরা যদি দেখি, একটা ফিশিং ইমেল পাঠিয়ে ব্যাংক থেকে বিভিন্ন তথ্য চুরি করা বা তথ্য নিয়ে নেওয়া, সেটা বিভিন্ন রকম অপরাধমূলক কাজে ব্যবহার করা। এর ফলে কি হয়? এর ফলে মানুষ বিভিন্ন আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়, ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা এখানে দেখছি কিছু লেখা আছে যে কমন টাইপ অফ সাইবার ক্রাইম। কমন টাইপ অফ সাইবার ক্রাইমের মধ্যে যেগুলো এখানে মেনলি দেওয়া আছে: আনঅথরাইজ অ্যাক্সেস অফ সিস্টেম, ফিনান্সিয়াল ফ্রড ইউজিং ফেক ওয়েবসাইট অর ইমেল, ডেটা ব্রিচ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটসেট্রা এটসেট্রা। তো এখানে যেমন ফেক ওয়েবসাইটের কথাটাই যদি আমি আসি, তাহলে ফেক ওয়েবসাইট কী হয়? আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই বা ঘুরতে যাব বলে ঠিক করি, তখন আমরা কি করি? বিভিন্ন জায়গাতে হোটেল বুকিং করার চেষ্টা করি এবং হোটেল বুকিং করি। আজকালকার দিনে কি হয়, হোটেল বুকিংয়ের নামে অরিজিনাল যে হোটেলের ওয়েবসাইট আছে, আমি যে হোটেলটা বুকিং করব, সেটার জায়গায় ঠিক সেম দেখতে একটা ফেক ওয়েবসাইট বানিয়ে মার্কেটে ছেড়ে দেওয়া হয়, এবং ওটা এমনভাবেই থাকে যে হোটেলের নামটা সার্চ করলে ওটাই ওই ফেক ওয়েবসাইটটাই সবার প্রথমে আসে। তো অতএব এরকম করে আমরা কি হয়, যখন ওই হোটেলটা ওই ফেক ওয়েবসাইট থেকে বুকিং করি, তখন সেইটা যারা প্রতারণা করছে, টাকা দিয়ে যেটা বুকিং করলাম, সেটা কিন্তু ওই ফেক ওয়েবসাইট বা প্রতারকদের কাছে চলে যায়। এবং পরে আমরা যখন সেখানে গিয়ে উঠি বা ফোন করে জানতে পারি, দেখি যে অরিজিনাল হোটেলে আমাদের নামে কোনো বুকিংই হয়নি। এই জিনিসগুলো ফেক ওয়েবসাইটের মাধ্যমে এরকম ধরনের সাইবার ক্রাইম আজকাল মার্কেটে খুব বেশিভাবে ছড়িয়ে পড়ছে। এছাড়া তো ইমেলে ফিশিং লিঙ্ক পাঠিয়ে ফেসবুক হ্যাক করা, ওটিপি চুরি করা, ওটিপি নিয়ে নেওয়া, এইগুলো তো আজকের দিনে দাঁড়িয়ে আছেই। তো এরকম বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম আমাদের সমাজে আজ হয়ে চলেছে। আপকামিং যে ভিডিওগুলো আসবে, এখানে আমরা আরও ডিটেলসে এই জিনিসগুলো জানব, এবং যে আমাদের মডিউল সিলেবাস প্রথমে দেখালাম, সেটা ধরে ধরে পুরো প্রত্যেক কটা টপিকের ওপর আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করব। তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে ভিডিওগুলো পেয়ে যাও এবং সেগুলো দেখে নিজেদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। সাইবার ক্রাইম এবং এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর ওপর সাইবার ক্রাইম কীভাবে হচ্ছে, কীভাবে হয়, এগুলোর ওপর আরও ভিডিওস আসবে, এবং সাইবার ল অ্যান্ড এথিক্স, এই জিনিসটা পুরো টপিকটা এখানে কভার হবে।